ঈদুল আজহার কোরবানির মাংস দীর্ঘদিন নিরাপদ, সতেজ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন সঠিক সংরক্ষণ পদ্ধতি। সামান্য অসতর্কতায় মাংসে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। কোরবানির পর অনেকে একসঙ্গে বিপুল পরিমাণ মাংস সংরক্ষণ করেন, তবে সঠিক নিয়ম না মানলে মাংসের স্বাদ, গুণগত মান এবং নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মাংস সংরক্ষণে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। ফ্রিজে রাখার আগে মাংস না ধোয়া ভালো। ভেজা মাংসে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে। 2. মাংসে রক্ত বা ময়লা থাকলে শুকনো টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। একসঙ্গে বড় ব্যাগে না রেখে ছোট্ট ছোট্ট ব্যাগে প্যাকেট করে ব্যবহার করা সহজ। এয়ারটাইট প্যাকেট বা জিপলক ব্যাগ ব্যবহার করতে পারলে বাতাস ঢুকতে পারে না, ফলে মাংসের গুণগত মান ভালো থাকে। প্রতিটি প্যাকেটের গায়ে সংরক্ষণের তারিখ লিখে রাখলে আগে রাখা মাংস আগে ব্যবহার করা সহজ হয়। স্বল্প সময়ের জন্য 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাংস রাখা নিরাপদ। দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে ডিপ ফ্রিজে রাখতে হয়। এতে 6 থেকে 12 মাস পর্যন্ত মাংস ভালো থাকতে পারে। জমাট বাঁধা মাংস ঘরের তাপমাত্রায় না গলিয়ে ফ্রিজের সাধারণ অংশে ধীরে ধীরে গলানো সবচেয়ে নিরাপদ পদ্ধতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।